আমাকে ভর্তা করার জন্য? আলু ভর্তা। ও আচ্ছা, আলু ভর্তা, ঠিক আছে। প্লেটে ভাত। এগুলো ভর্তা লেগে থেকে যায় না? হ্যাঁ, দুটো থেকে যায়। এত সুন্দর সুন্দর মাটির সব জিনিস দেখে খুবই ভালো লাগছিল। এখানে সংসারে অনেক জিনিসপত্র রয়েছে আর সবই কিন্তু অনেক রিজনেবল। এগুলো সংসারের কাজে আসবে, আবার ঘরেও সাজিয়ে রাখা যাবে। অনেকে আছে অনেক শৌখিন জিনিসপত্র পছন্দ করে, তারা কিন্তু এখান থেকে জিনিসগুলো নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারেন। আবার অনেকে আছে না, যারা বাসায় মাটির থালা বাসন ইউজ করেন, তারা কিন্তু এইখান থেকে এই জিনিসগুলো নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর সব জিনিস। আমার কিন্তু মাটির জিনিস অনেক ভালো লাগে। So hello everyone, assalamu alaikum. I hope you all are doing well and welcome back to my another vlog. তো আমরা রেডি হয়ে যাচ্ছি মৃৎশিল্প। ওখানে অনেক দিন থেকে যাবো ভাবছিলাম, বাট হচ্ছিল না। আর আজকে ফাইনালি চলে আসলাম। এই মৃৎশিল্প হচ্ছে হরগ্রাম পৌরপাড়া, আর এখানকার রাস্তাটা অনেক সুন্দর লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম মৃৎশিল্প। আর এই সবটার নাম হচ্ছে হালিমা মৃৎশিল্প। ঢুকে প্রথমে চোখে পড়বে অনেকগুলো মাটির জিনিসপত্র। এরপর বাইরে ঘুরে দেখার পর চলে গেলাম ভিতরে। আর ভিতরে গিয়ে দেখছিলাম এতগুলো জিনিসপত্র, দেখে অনেক সুন্দর লাগছিল। এরপর এখানে দেখি কাঠ দিয়ে নাম তৈরি করা আছে। এখানে যে নামগুলো দিবেন সেটাই কিন্তু তারা বানিয়ে দিবে। এরপর রোহান এখানে নামের অক্ষরগুলো নিচ্ছিল। আর এই পাশে ছিল কাঠের আয়নাগুলো, দেখতে অনেক ভালো লাগছিল। তারপরে এই পানি খাওয়া মগগুলো দেখছিলাম। মাটির কাপে কিন্তু চা খাওয়ার মজাই আলাদা। আর এই যে এইটাতে লেখা ছিল মা আমার জান, জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারপর এ পাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর ঘরে সাজিয়ে রাখার জন্য ফুলদানি, সবই কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। তারপর এখানে ছিল হারিকেন। হারিকেনটা দেখতে কিন্তু অনেক কিউট ছিল। আগের যুগে কিন্তু সবাই হারিকেন ইউজ করতো। আমি একটু হাতে নিয়ে দেখছিলাম, বাট খুবই ভারী ছিল, তাই রেখে দিলাম। ভারী জিনিস হাতে নিলে কিন্তু ভেঙে যেতে পারে। তারপর এ পাশে এসে দেখছিলাম রান্নার হাঁড়িগুলো। এখানে ছোট বড় অনেক পাতিল ছিল, আর এগুলোতে ভাত তরকারি সবই রান্না করা যাবে। মাটির হাঁড়িতে নাকি তরকারি রান্না করলে অনেক টেস্টি হয়, তবে আমি কখনো খাইনি। আর এই হাঁড়িগুলো অনেক সুন্দর লাগছিল, একটু কাছ থেকে দেখেন। তারপর এটার নাম কি আমি জানি না, দেখতে অনেক সুন্দর লাগছিল। এগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখলে অনেক ভালো লাগবে। তারপর এই পাশে এসে দেখি বিশাল বড় একটা তাল। আবার ভাইবেন না, সত্যি তাল, মাটির তৈরি ব্যাংক। এটাতে টাকাও রাখতে পারবেন, আবার ঘরেও সাজিয়ে রাখলে অনেক ভালো লাগবে। আর এই পাশে রয়েছে ফুলের টব। বারান্দায় গাছ লাগিয়ে টবগুলো ঝুলিয়ে রাখতে পারেন। আর এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ডোরবেল। তারপর এই ফুলদানির মধ্যে রাখা ছিল ময়ূর পাখা। আমি একটু হাতে নিয়ে দেখছিলাম, তারপর বাকিটা আপনারাই শোনেন। সুন্দর না? ময়ূর সুন্দর না তুমি সুন্দর? সবচেয়ে বেশি সুন্দর ময়ূর। তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এ পাশে কাঠের অনেক সুন্দর জিনিসপত্র ছিল। এখানে দেখেন মাটির তৈরি কড়াই, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি হাতে নিয়ে দেখছিলাম, দুই পাশে ধরার জন্য কিন্তু কি সুন্দরভাবে বানিয়েছে দেখেন। তারপর এগুলোর নাম কি বলেন দেখি, যারা নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই দ্য ওয়ে, এগুলো দেখতে কিন্তু অনেক কিউট ছিল। তারপর এই জিনিসগুলো আমি দেখছিলাম, খুব ছোট ছোট জিনিস বাচ্চাদের খেলার জন্য। ছোটবেলায় যখন আমরা খেলাধুলা করতাম তখন আমাদের সংসারে এগুলো ইউজ করতাম। এখানে ছোট ছোট অনেক কিউট কিউট জিনিস ছিল। তারপর এপাশে কাঠের তৈরি লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রাহিম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এখানে দেখছিলাম খুব সুন্দর একটা নৌকা। বাই দ্য ওয়ে, সবকিছু একটা একটা করে দাম বলে অনেক টাইম লাগতো। এসব কিছু আপনারা পেয়ে যাবেন 10 টাকা থেকে শুরু করে 100, 150 টাকা, 200 টাকা এরকম দামে। বাট বড় বড় ফুলদানি গুলো কিন্তু 500 থেকে 700-র মধ্যে। তারপরও যদি কোনো জিনিসের দাম আলাদাভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি বলে দিব। যাই হোক, এখানে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র ছিল, বাট আলাদা আলাদা ভাবে ক্যাপচার করা হয়নি। আর এইখানে আমি দেখছিলাম ভর্তা বানানোর জন্য এই জিনিসটা। আর এগুলোতে কিন্তু মাছ ধোয়া অনেক ভালো হবে। বেশি ফুটো ফুটো ছিল, এটাতে ভর্তা বানানো ভালো হবে কিনা তাই দেখছিলাম। এখানে বিভিন্ন রকমের তাওয়া পাতিল রয়েছে। এরপর এখানে বিভিন্ন ধরনের সবজি, ফলমূল। আমি একটু ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম। তো কেউ এগুলোর দাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।